আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, আমরা হলাম দুর্বল। আমরা কি দুর্বলের ঘরের দুর্বল। আমরা যখন জন্মেছিলাম দুর্বল। আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলা এরকম ছিলাম, না খাওয়ালে খেতে পারে না, পেশাব পায়খানা করে, ঘর নষ্ট করে, বমি করে, দাঁড়াতে পারে না, শুইতে পারে না, লালা পড়তে থাকে, ক্লিন করতে হয়, সব সময় তাকে আল্লাহর আদেশে দেহে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায়, ঠিক কিনা? এই যে ছোট্ট বাচ্চাটার দেহের ভিতরে যে রুহু ঢুকলো, কে দিল? 120 দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুৎকার হয় না। সহিহ বুখারীর বর্ণনা 40 40 40 340 কত কথা বলেন? প্রথম 40 থাকে নুতফা, তারপরের 40 হয় আলাকা, তারপরের 40 হয় মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট এন্ড দেন দ্য লিটল ফ্ল্যাশ। ছোট্ট নাপাক পানি ছিলাম, শুক্রাণু ছিলাম। আমরা কি ছিলাম? শুক্রও ছিলাম না, শুক্রাণু, শুক্রের অণু। এক ফোঁটা শুক্রের মধ্যে 20 কোটি অণু থাকে, ওই 20 কোটির একটা ছিলাম আমি আর আপনি। সুবহানাল্লাহ, বাড়ি থেকে বললাম ডিম্ব আমরা ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু। ডিম্বের এই ডিম্বাণু আর শুক্রাণু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেললেন জাইগট, সেখান থেকে এমব্রয়ো, তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজ গুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাকা, সেখান থেকে মুদগা। আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন, কঙ্কাল, মাথার স্কাল দিলেন, খুলি দিলেন, নাক কান গলা দিলেন, আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন। কত ছোট ছিলাম আমি, ক্ষুদ্র ছিলাম আমি। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মাইন দাফিক। মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো। বাবার পিঠ থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায় দিল কে? নাপাক পানি থেকে ছোট্ট ব্যাঙ্গাচির মতো ছিলাম, জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম। সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম, আমার হেয়ারিং সিস্টেম, আমার সব সিস্টেম গুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল। চিল্লায় কোন সুবহানাল্লাহ। 120 দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন। দেয়া মাত্রই আমার রুহুতে ধপ 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 শুরু হয়ে গেছে। ওই যে ধপ ধপ শুরু হয়েছে, আজও থামে নাই। এই ধপ ধপ থামলে বাঁচবেন, দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাবো, ঠিক কিনা? আয় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আয় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আয় রে মানুষ। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ বললেন, গোলাম, জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রুহু। পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, প্লেন বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, রকেট বানাতে পারে, কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি? কথা বলেন। গত বছর সোফিয়া নামে একটা রোবট আসছিল না? কথা কন। ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায়, মানুষের মতো হতে চায়। আসলে কি মানুষ? ওটার মধ্যে কি রুহু আছে? রুহু বানাইতে পারবে কেউ? এই রুহু নিয়ে যে কত গবেষণা, মুমূর্ষ রোগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক। বুলেট প্রুফ গ্লাসের ভিতরে মুমূর্ষ রোগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রুহু কোন দিক দিয়ে বেরোয়। তারা ওজন করে দেখে, মানুষ মরে গেলে কোন লাশের ওজন বেড়ে যায়, কোন লাশের ওজন কমে যায়। যেটাতে কমে গেছে 2 কেজি কমে যায়, তার অবাক। কিরা আগে ছিল 80 কেজি, এখন 78 কেজি, তার মানে 2 কেজি না, এটাই রুহু। এটাই কি? এটা হচ্ছে গবেষণার ধাপ। অনেকগুলো মডিউল তারা আনে, অনেক মুমূর্ষ রোগীকে গ্লাস ফিটিং করা, ইন্টেনসিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে, আর অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে। মরার আগে ওজন মাপ ছিল 80 কেজি, মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে 78 কেজি। কমছে কয় কেজি? বিজ্ঞানে কয় পাইছি। সবাই কয় কি পাইছো? কয় রুহু। কই পাইলেন? কয় আগে 80, এখন 78, 2 কেজি। রুহুর ওজন কয় কেজি? তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তারা পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না। They couldn't jump to the final conclusion just on one module, based on one module. They cannot do it. তাদের অনেকগুলো মডিউল আনতে হয়। তারা আবার নমুনা আনলো আরেকটা। মুমূর্ষ রোগী, অক্সিজেন চেম্বার লাগানো, মাস্ক লাগানো, এটা খুলে ফেললে মরে যাবে। বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ, এটার ওজন 60 কেজি। এবার মাস্ক খোল, মাস্ক খুলছে, ছটফট ছটফট করে, এটা শেষ। এবার মাপ দেখ, এবার মাইপা দেয়া গেছে 63 কেজি। কয় কেজি বাড়ছে?
এক একটার এক এক সিস্টেম হইতেছে, কোনোটা কমে, কোনোটা বাড়ে, কোনোটা কিচ্ছু হয় না। সবাই কয় তাইলে আপনি রুহু পাইলেন কই? আগেরটা কম ছিল, মনে করছিলেন 2 কেজি কমছে, ওইটাই রুহু, এখন 3 কেজি বাইরে গেছে, মিলাইবেন কি দিয়া? কথা কন। আল্লাহ ডেকে বলে, গোলাম কিয়ামত পর্যন্ত একটার পর একটা মুমূর্ষু রোগীকে বুলেট প্রুফ গ্লাসের ভেতরে ঢুকাতে পারবি, গবেষণা করতে পারবি, মাগার রুহু খুঁজে পাবি না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এই রুহুর মালিক কে? সে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন আর মৃত্যু বানালাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা আছে না নাই? গোটা দুনিয়াটাই পরীক্ষা। আল্লাহ যারে পছন্দ করে বেশি তার পরীক্ষাও। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের, কারণ নবীরা আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয়? যেহেতু প্রিয় বেশি, পরীক্ষাও। এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে, মুমিনের উপর যদি অত্যাচার আসে, মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে, জেল জরিমানা আসে, মুমিন ওইটারে ভয় পায় না। মুমিন ভয় পায় একজনকে। চিল্লায় বলেন তিনি কে? কারণ আল্লাহর ঘোষণা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। ঘোষণাটা কার? ভয় নাই, তোদের চিন্তা নাই। আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয়ী হবা যদি মুমিন হও, যদি মুমিন হও। এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, অত্যাচার আর জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ মুসলিমের সাথে আল্লাহ থাকে। মুসলিমের বদদুয়াকে বিশ্বনবী ভয় করতে বলেছেন, কারণ মুসলিমের বদদুয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে। যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেয় কে? আর যারা মজলুম হয়, যাদের রক্ত দিয়ে জমিন ভেজে, তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে? আর যারা রক্ত ঝরায়, ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর জান নিয়ে পালাবার জায়গাটা পায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মুমিন খুব ভালো করে জানে, রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা, ব্যথার পেইন যত বাড়ে, নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে। তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার, অনাচার, স্টিম রোলার বেড়ে যায়, এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন ডেকে বলেন, গোলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে ভালো আমল করো, কে খারাপ আমল করো, এজন্য আমি জীবন মরণ তৈরি করেছি। চিল্লায় কোন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া। মাইকম্যান কোথায়? সাউন্ডটা বাড়াও। এত দুর্বল কেন তোমার সাউন্ড? মনে হচ্ছে আমি মাইক ছাড়া কথা বলছি। সাউন্ডটাকে স্ট্রং করো। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া। I have beautified the closer sky with candles, with light and stars. আল্লাহ বললেন, আমি দুনিয়ার আকাশকে তারা দিয়ে সুশোভিত করেছি। আকাশে তারা আছে না নাই? এগুলো এমনি এমনি হয়েছে না? তৈরি করছে কে? বিশ্বাস হয়? কোন সন্দেহ আছে? এখন তো লাইটিং ফাইটিং এর যুগে তারার যে কি সৌন্দর্য আমরা বুঝি না। আমরা যখন ছোটবেলা গ্রামে যেতাম, রাতের বেলা তারার মেলা, কি সুন্দর! একটার চেয়ে একটা সুন্দর। শুকতারা, ধ্রুব তারা, সপ্তর্ষি মণ্ডল, 7টা তারার একটা চেইন আছে। চিনেন এগুলো? কি সুন্দর তারা! এগুলো তৈরি করে রেখেছে কে? প্রথম আকাশের মহাশূন্যকে আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন। ইটস এ ক্যান্ডেল। আল্লাহ সাজিয়ে রেখেছেন। আমরা খালি চোখে যেটা দেখি, এটা কিন্তু আকাশ না, এটা প্রথম আকাশ নয়। প্রথম আকাশ যে কত দূরে আমেরিকান নাসার বিজ্ঞানীরাও জানে না। খালি চোখে আমরা যা দেখি, এটা প্রথম আকাশের মহাশূন্য। এর অনেক 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 উপরে প্রথম আকাশ। এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু, এরপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু, তারপরে তৃতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা বড়। প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি? আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ছুঁড়ে ফেলে দেন, পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়। সূর্য দেখে আমরা অবাক হয়ে যাই। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়।
এটার সানশাইন আলো আসতে পৃথিবীতে 8 মিনিট 18 সেকেন্ড লেগে যা। আমরা মনে করছি সূর্যই বড়। আমরা বসে আছি মাইথার দিয়াতে, তাই না? এই জায়গাটার নাম কি? মাইথার দিয়া কি খালি এতটুকু প্যান্ডেলের সমান? কত বড় মাইথার দিয়া! এই পুরো মাইথার দিয়া কোন থানায় পড়ছে? দাউদকান্দি। দাউদকান্দি হচ্ছে কুমিল্লার 16টা থানার একটা, ঠিক কিনা? 16 থানা মিলে কুমিল্লার একটা জেলা। এরকম কয়টা জেলা আছে? 64 জেলা। এই 64 জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। কথা কন। আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ। হ্যাঁ, 64 জেলা, এরপরে ছোট। যাদের অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা দেখবেন বাংলাদেশ এই শব্দটা লেখার জায়গাও আমরা পাই না। মানচিত্রে বাংলাদেশ শব্দটা লেখার জায়গা পায় না। ডিআরএ উঠে যায় ইন্ডিয়ার উপর, আর ডিএসএইচ উঠে যায় আবার ইন্ডিয়ার উপর। মাঝখানের দুইটা অক্ষর বাংলাদেশের উপরে পড়ে, চিল্লে আপনার ঠিক কিনা? কত ছোট দেশ, পাশের ইন্ডিয়া 20-25 গুণ বড়। ইউরোপ আমেরিকার অনেক দেশ আছে, আমেরিকায় বাংলাদেশ হচ্ছে শতগুণ বড়, কানাডা কয়েকশো গুণ বড়, রাশিয়া কয়েকশো গুণ বড়। এরকম প্রায় 200 দেশ নিয়ে পৃথিবীর স্থলভাগ, আর 70% হচ্ছে শুধু পানি। এই সব মিলে আমাদের এই পৃথিবী। আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য 13 লক্ষ গুণ বড়। তার মানে সূর্যই বড় না, সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার, ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। নাম কি? প্রক্সিমা সেন্ট্রাই। এরপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, বেটেলজিউস, এরকম একটার পর একটা তারা। যেই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, বেটেলজিউস নামে একটা তারা আছে, ওটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে কি বেটেলজিউসই সবচেয়ে বড় না? ছোট্ট একটা তারা। এই বেটেলজিউসরে খেয়ে ফেলাইতে পারে এরকম 1000 কোটি গুণ বড় সাইজের তারা আছে না নাই? এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। আমাদের গ্যালাক্সি, এটার নাম মিল্কি ওয়ে। এটার নাম কি? আমাদের গ্যালাক্সি। এই গ্যালাক্সিতে আমাদের অবস্থান। এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না। আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি, ওই গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। কি নাম? অ্যান্ড্রোমেডা। আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে চায়, তার 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স সময় লেগে যাবে। কথাটা কঠিন হয়ে গেছে, আমি ভেঙে বলি, তারপরে সুবহানাল্লাহ কই না। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে যায়, কত সময় লাগবে? 2.5 মিলিয়ন লাইট ইয়ার। লাইট ইয়ার মানে আলোকবর্ষ। আলোর গতিতে যদি ছোটা যায়, 2.5 মিলিয়ন মানে হচ্ছে প্রায় 25 লক্ষ। তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো। এই যে লাইট মারলে যে ছুটে, এই লাইট প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটতে পারে। এবার 1 মিনিটে না, 1 ঘন্টা না, 1 মিনিটে না, 1 সেকেন্ডে আলো চলে যায় কয় মাইল? 1,86,000 কোটি। ইমাজিন দ্যাট। আপনি কল্পনা করতে পারেন? তাই তো মাথা নাড়াইতেছেন। এটা কি কল্পনা করা যাবে? আমার তো তার ছিল যাচ্ছে। 1 সেকেন্ডে নাকি আলো ছুটে 1,86,000 মাইল বেগে। 1 সেকেন্ড শব্দ কইছি তো 2 সেকেন্ড লাগে। কথা কন। এর মধ্যে আলো চলে গেছে 1,86,000 মাইল। তো কোন রকেট যদি আপনি পান, যে রকেট দিয়ে সেকেন্ডে 1,86,000 মাইল বেগে রকেটটা ছুটবে, প্রতি সেকেন্ডে, খেয়াল করেন, ঘন্টায় না, মিনিটে না, কিসে? সেকেন্ডে। যে রকেটটা সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটবে, ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। এরকম বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশটারে বিউটিফাই করেছে কে? এজন্য আল্লাহ বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি এই দুনিয়ার আকাশটারে সুন্দর সুন্দর তারকারাজি লাইটের মতো সেটিং করে সুশোভিত করেছি। আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহারও করেছি। সুবহানাল্লাহ। শয়তানদেরকে আল্লাহ তারা মেরে আঘাত করে। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই সূরার প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন, وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ। আল্লাহ বললেন, وَأَسِرُّوا قَوْلَكُمْ,
তোমরা যদি গোপনে কথা বলো, আওই যে হারু বিহি, কিংবা স্পষ্ট করে বলো, সব শোনে কে? আপনি যেমনি বলেন শুনবে কে? বললেই নাই, শুধু মনে মনে ভাবছেন, শুনবে কে? সুবহানাল্লাহ কইবেন না? সাত আকাশের উপরে, আরশের উপরে তার অবস্থান, সাত জমিনের নিচে কোন গোপনতম প্রকোষ্ঠে, কোন ছোট্ট বাক্সের ভেতরে যদি কোনো পিপিলিকা নীরবে হেঁটে যায়, আল্লাহ বলে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই। এজন্য কেউ যেটা শোনে না, শুনে কে? এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডেকে বললেন, গোলাম তোমাদের জন্য জমিনটারে আমি বিছানা বানিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনটারে বিছানা বানিয়েছে কে? এই বিছানার মতো সমতল জমিন দিয়ে তোমরা হেঁটে বেড়াও, চলে বেড়াও, হেলে দুলে পড়ার সুযোগ নাই, ঠিক কিনা? এই যে মাইথার দিয়ে আজকের যে ময়দান, এটা যদি বিছানার মতো সমান না হইতো, বসতে পারতেন? কথা কন। এই ময়দানের প্যান্ডেলের এদিক দিয়ে উঁচা, এদিক দিয়ে গর্ত, এদিক দিয়ে নিচা, এদিক দিয়ে খাড়া, কেমন হইতো? কথা কন। কেউ আমার দেখতো, কেউ দেখতো না, কেউ দাঁড়াইয়া, কেউ বৈশা, আছে না নাই? কিন্তু জমিন তারে সমতল বানালো কে? আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন, বিমানের গ্লাস দিয়ে, জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান, আপনি দেখবেন মনে হবে পুরো জমিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে। এই সৌন্দর্য দিয়েছে কে? আবার রব্বুল আলামিন বলেন, জমিনটারে সমান দেখে, কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছ। আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো, এই কার্পেটিং করা জমিনের ভেতরে আযাব আছে না নাই? এই পুরো জমিনের ভেতরে আছে আগুন আর আগুন। আগ্নেয়গিরির অগ্নুৎপাত জ্বালামুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমরা কি ভেবেছো নাকি বেঁচে যাবা? আমি চাইলেই পুরো জমিনটারে কাঁপিয়ে দিতে পারি। আন ইয়াখসিফা বিকুমুল আরদ, খাসাফ মানে ল্যান্ডস্লাইড। খাসাফ মানে কি? ল্যান্ডস্লাইড, ভূমিধস, ভূকম্পন, আর্থকোয়েক, আছে না নাই? বাংলাদেশে তো ভূমিকম্প হয় না, না? টের পাইছেন? মাঝে মাঝে মাঝরাতে হয় না? 3টার দিকে নিজেই দৌড় দিব না, বাচ্চারা লইয়া দৌড় দিব, লুঙ্গি পইরা দৌড় দিব না, লুঙ্গি ছাড়া দৌড়াম। কথা কও। এই ভূমিকম্প আছে না নাই? আল্লাহ বলে, মনে করো না জমিনটা সমতল, কার্পেটিং করে দিয়েছি, এই কার্পেটিং এর ভিতরেও আগুনের দলা আছে না নাই? আবার আল্লাহ বললেন, আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। নিচে যেমনি কার্পেটিং করা জমিনের ভেতরে অগ্নুৎপাত রেখে দিয়েছি, মাথার উপর থেকে আযাব দেওয়ার সুযোগ আছে না নাই? চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে, আগুন বৃষ্টি দিতে পারে, ঠান্ডার বজ্রপাত দিতে পারে। আপনারা লূত আলাইহিস সালামের কওমের নাম শুনেছেন? তারা হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা করত। ফলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরে সাইয়েদনা জিবরাইলের মাধ্যমে পুরো জমিনটা শেষ করে দিলেন। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। তাদের অপকর্মের কারণে জর্ডানের ওই এলাকাটাকে আল্লাহ বললেন, জিবরাইল এলাকাটাতে হাতে তুলে নে, আকাশের উপরে তুলে পুরো এলাকা সহ মানুষ সহ জমিনের মধ্যে গেড়ে দে। জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেল কে? উপরের মাটি নিচে নিয়ে গেল কে? পুরো জায়গাটা এখন ডেড সি হয়ে গেছে। কি সি? ডেড সি নাম শুনেন নাই বোধহয়? আজকে শুনে রাখেন, এটারে বলে মৃত সাগর। এটা গজবের জায়গা, ওখানে মানুষও ডুবে না। লবণের ডেনসিটি, সল্টের ডেনসিটি এত হাই, এই পানির মধ্যে এত গজব, এর মধ্যে কোনো মাছ জন্মায় না, চিংড়ি জন্মায় না, কাঁকড়া জন্মায় না, ব্যাং হয় না, শ্যাওলা হয় না, কিচ্ছু বাঁচে না। এটা গজবের জায়গা, চিল্লায় বলেন ঠিক কিনা? যে আল্লাহ জর্ডানের এলাকাটারে ধ্বংস করে দিল, ওই আল্লাহ আজও আছে না নাই? এই জন্য নিজ দিয়ে তিনি যেমনি আযাব দিতে পারেন, ভূমিকম্প দিতে পারেন, জলোচ্ছ্বাস দিতে পারেন, উপর থেকে তিনি শিলাবৃষ্টি দিতে পারেন কি পারেন না? মাইথের দিয়ে কখনো শিলাবৃষ্টি হয়েছিল? হ্যাঁ, ফসল ক্ষেত শেষ করে দেয় না? ছাগল টাগল মরে যায়। ছাগল যদি ইয়েতে থাকে ক্ষেতের মধ্যে, বড় শিলা মাথায় পড়লে শেষ, মানুষও শেষ, টিনের চালও শেষ। কথা কন। এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায়, উল্কা যদি পড়ে, কই যাবেন? কোথায় যাবেন আপনি? উল্কা চিনেন? মহাশূন্যে বিশাল পাথরের খণ্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভেতরে ঢুকে যায়। এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কাপিণ্ড পড়েছে সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকার একটা সিটি আছে, হোবা সিটি। এই হোবা শহরে
60 মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল, যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে। এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে, বাঁচার উপায় আছে? যে বিল্ডিং এ আমরা থাকি, রাত্রে বেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাতে, ওই বিল্ডিং এ যদি একটা পড়ে, কথা কন, ডান্স ক্লাব গুলার উপর যদি পড়ে, পতিতালয় যেগুলা আছে ওগুলা যদি পড়ে, যে হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে, নাকি আল্লাহর এখন দেয়ার ক্ষমতা নাই? কথা কন। তার মানে বেঁচে গেছো, পার পেয়ে গেছো মনে করো না, নিজ দিয়েও আযাব আছে, উপর দিয়েও আযাব আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে, তিনি কে? সব ক্ষমতার মালিককে। এরপর আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তোরা নাস্তিক হস কেমন করে? মানুষ নাস্তিক হয় কেমন করে? মানুষ কি মুক্ত বিহঙ্গের দিকে নজর করে তাকায় না? আকাশে মুক্ত বিহঙ্গ নাই? বিহঙ্গ বুঝছেন তো? পাখি। পাখির কথা কোরআনে বলল কে? সুবহানাল্লাহ কইবেন না? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দরাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দরাজ দিল। সুবহানাল্লাহ পড়ে। এই যে আল্লাহ বললেন ওয়া আরসালা আলাইহিম, তারপর তায়রান আবাবিল, তায়ের মানে পাখি, তায়ের মানে কি? আবার জান্নাতে যারা যাবে তাদেরকে পাখির ভুনা গোশত খাওয়াবে কে? জান্নাতে যাওয়ার সাথে সাথে প্রথমে আল্লাহ আপনাদেরকে মেহমানদারি করবে মাছের কলিজা দিয়ে। খাইবেন? মাছের কলিজার কথা শুনে জিহ্বায় পানি আসছে নাকি? আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। প্রথমে মাছের কলিজা, এরপরে পাখির ভুনা গোশত। তার মানে পাখির কথা কোরআনে আছে না নাই? আবার সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল, ওইটার নাম কি ছিল? হুদহুদ পাখি। মাথার উপর দিয়ে চলতো, আর ওইটার চোখে জুমিং পাওয়ার আল্লাহ এত বেশি দিয়েছিল, এটা জমিনে নজর করলে বুঝতে পারতো কয় হাজার ফিট নিচে পানি আছে, পানিটা মিষ্টি না লবণাক্ত না কেমন, দেখে দেখে মুহূর্তের মধ্যে সাইয়েদনা সুলাইমানের কাছে সব তথ্য সরবরাহ করে দিত। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন নাস্তিক গুলো কি পাখির দিকে তাকায় না? এই পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায়। পাখির দিকে তাকালে, মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায়। এই পাখিগুলো আকাশে ধরে রাখে কে? মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। ওই রহমান ছাড়া কেউ পাখিগুলোর শূন্যে ধরে রাখতে পারে